হে গাইস হোয়াটস আপ ইটস মি কিলিবাশির এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। তো তোমরা কয়েকদিন ধরে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করছিলে যে দাদা আলু পোস্ত নিয়ে ভিডিও বানাও, আলু পোস্ত নিয়ে ভিডিও বানাও, আলু পোস্ত নিয়ে ভিডিও বানাও। কিন্তু ভাই এইসব মেসেজ দেখার পর না আমি সারা দিন রাত ধরে শুধু একটা কথাই ভাবছিলাম যে আলু পোস্ত নিয়ে ভিডিও বানাবো। মানে আলু পোস্ত এমন কি দোষ করলো যে আলু পোস্তকে নিয়ে এখন রোস্ট ভিডিও বানাতে হবে? মানে সবাই কি আমার মতো হোস্টেল লাইফে প্রত্যেকদিন আলু পোস্ত খেয়ে খেয়ে আলু পোস্তের প্রতি বিরক্ত ধরে গেছে, তাই এখন আলু পোস্ত নিয়ে আমাকে রোস্ট ভিডিও বানাতে বলছে? তো এইসব ভাবতে ভাবতে আমি কোনো কুলকিরানা না পেয়ে তারপর ইন্টারনেটে রিসার্চ করা শুরু করলাম। তো ইন্টারনেটে রিসার্চ করতে করতে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ভাই। ভাইরাল ভিডিও, খোলামেলা ব্লাউজে উপচে পড়ছে যৌবন, আলু পোস্ত ডিম কষা রেধে ভাইরাল যুবতী। সে ইনস্টাগ্রাম রিলসই হোক বা ইউটিউব ভিডিও, যেখানে এইসব মেয়েরা ভিডিওতে নিজেদের বড় বড় পাহাড় পর্বত দেখাবে, সে ভিডিও ভাইরাল তো হবেই। যাই হোক, তো রিসেন্টলি ইউনিক ভিলেজ ফুডের রেসিপি শেখানোর নামে খোলামেলা ব্লাউজের উপর দিয়ে উপচে পড়া যৌবন দেখানো হচ্ছে, আর ইউনিক আলু পোস্ত ডিম কষা বেগুন ভর্তা কুমড়ো ভর্তা এইসব রান্না করা শেখানো হচ্ছে। আজকে আমরা বানাতে চলেছি বেগুন ভর্তা। চলুন দেখি কিরকম ভাবে খুব তাড়াতাড়ি খুব সহজ ভাবে বানানো যায় বেগুন ভর্তা। আজ যে রেসিপিটা আমরা করব সেটা হলো কুমড়োর ভর্তা। এটা খুব কমন একটা রেসিপি, তো এটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো চলো দেখা যাক কিভাবে কুমড়োর ভর্তাটা আজ করি। তো আজকের ভিডিওতে আমরা সবাই মিলে এইসব যুবতীদের উপচে পড়া যৌবন দেখানো রান্নার রেসিপি দেখবো এবং শিখবো। তো সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি বাড় দেবো কে, লেটস বিগুন। গাইস, তো এখন আমি তোমাদের সঙ্গে একটা গুড নিউজ শেয়ার করি। অ্যামাজনে ফ্রিডম ফেস্টিভ্যাল সেল আসছে, আর এটা 2021 সালের সব থেকে বড় অনলাইন সেল, যেখানে তোমরা টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, এসিতে পাবে অনেক বড় বড় ছাড়। মানে এই সব রেসিপি দিদিদের মতো বড় বড় আর কি। তোমরা যদি তোমাদের SBI ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করো তাহলে তোমরা পাবে এডিশনাল 10% অফ। এবার আসে মজার বিষয়, ক্যাশ কার্ড। তোমরা যদি তোমাদের সমস্ত অনলাইন শপিংয়ের জন্য ক্যাশ কার্ডও ব্যবহার করো তাহলে তোমরা এই সব ডিসকাউন্ট প্লাস ব্যাংক অফার তো পাবেই, সঙ্গে ক্যাশ কার্ডের তরফ থেকে পাবে 8% পর্যন্ত ক্যাশব্যাক এবং রিওয়ার্ড। গাইস, তো ক্যাশ কার্ড আমি নিজে ব্যবহার করি, এটা তোমাদের টাকা সেভ করার জন্য অনেক হেল্প করবে। তো অ্যামাজনে ফ্রিডম ফেস্টিভ্যাল সেল, যেটা 5 থেকে 9 আগস্ট পর্যন্ত, এটা অনেক বড় সেল। এখানে সব জিনিস তোমরা অনেক কম দামে পেয়ে যাবে, তাই এটা কেউ মিস করো না। ক্যাশ কার্ড ভারতের সব থেকে বড় ক্যাশব্যাক ওয়েবসাইট, যেখানে রতন টাটা নিজে ইনভেস্ট করেছে, তাই এটা সম্পূর্ণ বিশ্বাসযোগ্য। এছাড়াও ক্যাশ কার্ডতে তাদের নিজস্ব এক্সট্রা ক্যাশব্যাক ডে চলছে, যেখানে তোমরা যে কোনো জিনিস কেনাতে সুযোগ পাবে 2 লাখ টাকা এবং আরও অনেক কিছু জেতার সুযোগ। আর এই অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং iOS দুটোর জন্য অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা যদি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে আমার এই কোড ব্যবহার করে সাইন আপ করো, তাহলে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ফ্রি 25 টাকা বোনাস। এই যে দেখো, তাদের হোম পেজে অনেক ক্রেজি অফার এবং ডিল চলতে থাকে। এখানে শুধুমাত্র তোমাকে অ্যামাজন সার্চ করতে হবে, সার্চ করার পর অরেঞ্জ বাটনে ক্লিক করো, তারপর এই অ্যাপ সরাসরি তোমাকে অ্যামাজন অ্যাপে নিয়ে যাবে। তারপর সেখানে নর্মালি তুমি যেভাবে অ্যামাজনে শপিং করো যা ইচ্ছা কেনো, তারপর অটোমেটিক তোমাদের ক্যাশব্যাক মাই ক্যাশ কার্ড অ্যাপের মাই আর্নিং সেকশনে ট্র্যাক করতে পারবে। একবার কনফার্ম হয়ে গেলে তা তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবে। তো খুব সহজ, তোমাদের শুধুমাত্র অ্যামাজন ভিজিট করতে হবে ক্যাশ কার্ডের মাধ্যমে, তারপর নর্মালি শপিং করো। তো ক্যাশ কার্ডও ব্যবহার করো ভিরা লেভেল শপিং এবং ভিরা লেভেল ক্যাশব্যাকের জন্য। গাইস 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 তোমরা সবার প্রথমে আমাকে একটা কথা বলো তো, এই উপচে পড়া যৌবন ভরা নারীকে আমি কি বলে ডাকবো? আন্টি, বৌদি নাকি দিদি? বয়সে তো আন্টিদের মতো, দেখতে আবার বৌদিদের মতো, ওদিকে সাজগোজ আবার অবিবাহিত নারীদের মতো। তো আমি এখন পুরাই কনফিউজ যে ভাই এই নারীকে আমি কি বলে ডাকবো? তোমরা প্লিজ কমেন্ট করে জানাও তো একটু প্লিজ। তো যাই হোক, এই নারী যখন নিজেকে অবিবাহিত বলে দেখাচ্ছে, তো যতই বয়স হোক না কেন এখন আমাদের দিদি বলেই ডাকতে হবে। তো চলো দিদি বলে সম্বোধন করে ভিডিওটা কন্টিনিউ করা যাক। নমস্কার, আমি রিম্পি চলে এসছি ইউনিক ভিলেজ ফুডের আরো একটা রেসিপি নিয়ে। আপনারা বাড়িতে আলু ভাজা তো খানি, আর পোস্ত বাঙালি ফ্যামিলিতে খাওয়া হয়। তো এবারে আলু আর পোস্তটাকে কিরকম ভাবে কম্বাইন করা হচ্ছে চলুন দেখা যাক আজকের রেসিপিতে। হ্যাঁ হ্যাঁ, সত্যি তো আমরা আলু ভাজা খেয়েছি, পোস্ত খেয়েছি, কিন্তু কোনোদিন তো আলু ভাজা আর পোস্ত একসঙ্গে খাইনি। তো এখন আমাদের দিদি দেখাবে যে কিভাবে আলু ভাজা আর পোস্তকে একসঙ্গে কম্বাইন করতে হয় উইথ মিল্কশেক। রিল্যাক্স। তো চলো দেখা যাক। প্রথমে আমরা নিলাম আলু, ডুমো ডুমো করে কেটে, লবণ মাখানো আছে। তারপরে কড়াটাকে গরম করে নিলাম। দেখো কাণ্ড, যে দিদি আমাদের ইউনিক ভিলেজ ফুডের রেসিপি শেখাচ্ছে তাকে আবার ক্যামেরার পেছন থেকে আরেক দিদি ফিস ফিস করে বলে দিচ্ছে অল্প তেল অল্প তেল।
একেই তো বলে ভাই চোরের উপর বাটবাড়ি। আরে দিদি যাও আগে স্ক্রিপ্টটা ঠিকঠাকভাবে মুখস্থ করে নাও, তারপর না হয় আমাদের ইউনিক ভিলেজ ফুডের রেসিপি শেখাতে এসো। এতদিন ধরে স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক ভিডিওর জন্য সস্তার ইনস্টাগ্রাম মডেলদের ভাড়া করা হতো, আর এখন তো দেখছি স্ক্রিপ্টেড রেসিপি ভিডিওর জন্য বড় বড় সাইজের ইনস্টাগ্রাম মডেলদের ভাড়া করা হচ্ছে। সর্ষের তেলটা হয়ে গেলে তাতে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা গোটা ছাড়িয়ে। দেখো দিদি মানছি তুমি ইউনিক ভিলেজ ফুডের রেসিপি শেখাচ্ছ, কিন্তু এইভাবে জঙ্গলের মাঝে বসে রান্না শেখানোর মানেটা কি? মানে কোন জেলার কোন গ্রামের গ্রামবাসী এখনো এইভাবে জঙ্গলের মাঝে বসে রান্না করে? মানুষ না সেই কবে সামাজিক হয়ে গেছে, সব মানুষ এখন নিজেদের বাড়িতে রান্নাঘরে বসে রান্না করে। তুমি হয়তো এখনো সামাজিক হতে পারোনি, তাই তো ঠিকঠাকভাবে নিজের শরীরও ঢাকতে শেখোনি, যেদিক সেদিক দিয়ে তোমার বেরিয়ে যাচ্ছে। গাইস তো তোমরা হয়তো জানো না যে বেগুন শুধুমাত্র ডিলডো হিসেবেই নয়, বেগুন শুধুমাত্র তরকারি হিসেবেই নয়, বেগুনের ভর্তাও খাওয়া যায়। তো আমাদের দিদি এখন দেখাবে যে কিভাবে সাদা কালো মোটা সরু ছোট বড় সব ধরনের বেগুনের ভর্তা বানানো যায়। হাই, আমি রিম্পি। আজকে আমরা চলে আসলাম ইউনিক ভিলেজ ফুডের আরো একটা এপিসোড নিয়ে। আজকে আমরা বানাতে চলেছি বেগুন ভর্তা। চলুন দেখি কিরকম ভাবে খুব তাড়াতাড়ি খুব সহজ ভাবে বানানো যায় বেগুন ভর্তা। আচ্ছা, তো বেগুন ভর্তা বানানোর আগে ঠিক এইভাবে স্লো মোশনে হাঁটতে হয়। সাধারণ রেসিপি ভিডিওতে কি হয়, যেসব জিনিস রান্না করা হয় তার সিনেমেটিক শট দেখানো হয়, কিন্তু এই রেসিপি ভিডিওতে যে রান্না করছে তার সিনেমেটিক শট দেখানো হচ্ছে। এই জন্যই তো এই চ্যানেলের নাম ইউনিক ভিলেজ ফুড। এই যে দেখো গাইস, ভিডিও শুরুতে আমাদের দিদি খুব সুন্দরভাবে গুছিয়ে শাড়ি পরে বেগুন ভর্তা বানাতে শুরু করলো, কিন্তু বেগুন ভর্তা বানাতে বানাতে দিদির এতটাই খাটাখাটনি করে ফেলে যে বেগুন ভর্তা বানানোর শেষে দিদি নিজের শাড়ি পর্যন্ত খুলে ফেলে। গাইস তো দিদির এই বুকের আঁচল পায়ে ফেলা খাটনির জন্য এই ভিডিওতে একটা লাইক আর একটা শেয়ার হয়ে যাক প্লিজ। দিদির জন্য তোমরা এইটুকু তো করতেই পারো নাকি? আর এই জন্যই হয়তো দিদির নামে সবাই বদনাম করে, বলে যে দিদি নাকি রান্নার নামে নিজের বুক ভরা ভালোবাসা দেখায়, ইফ ইউ নো হোয়াট আই মিন। কিন্তু তা নয়, দিদি প্রত্যেকটা ভিডিওর শুরুতে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে শাড়ি পরে রান্না করতে শুরু করে। আর এই রান্না করতে করতে দিদির এতটাই খাটাখাটনি হয় আর দিদি এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে কখন যে শাড়ি খুলে নিজের বুক ভরা ভালোবাসা বেরিয়ে আসে তা দিদি নিজেও বুঝতে পারে না। তো এটা কি দিদির দোষ? তোমরাই বলো। না, যে রেসিপিটা আমরা করব সেটা হলো কুমড়োর ভর্তা। তুমি কুমড়োগুলোকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ঠিক আছে দিদি, কুমড়োর ভর্তা বানাবে বানাও, কিন্তু যে কুমড়োর ভর্তা বানাচ্ছ সে কুমড়ো দেখাও, তা না করে নিজের কুমড়ো বার করে দেখানোর মানেটা কি? মানে ভাই এইসব ভিডিও কি ভুল করে পর্নহাবের জায়গায় ইউটিউবে আপলোড করে দিয়েছে নাকি? এই চ্যানেলের নাম তো ইউনিক ভিলেজ ফুড না হয়ে নটি ভিলেজ ফুড হওয়া উচিত ছিল, আর ভিডিওর টাইটেল এরকম হওয়া উচিত ছিল, ফ্রেন্ডস হট মম কুকিং আলু পোস্ত ভাজা, স্টেপ মম কুকিং বেগুন ভর্তা, হট মিল্ক কুকিং কুমড়োর ভর্তা, এইসব আর কি। কড়াইটা কিছুক্ষণ গরম হবে, তো তার জন্য কিছুক্ষণ আমরা অপেক্ষা করে যাচ্ছি। কড়াইটা গরম হোক, তারপরে এর মধ্যে তেল দিতে হবে। না না দিদি, তুমি তো কড়াই গরম করার জন্য এইভাবে জঙ্গলে বসে নেই। তোমার বুকের অবস্থা দেখে তো মনে হচ্ছে তুমি কুচি কুচি ছেলেদের অন্য কিছু গরম করার জন্য এইভাবে বসে আছো। আহারে দিদি আমাদের কত কষ্ট করে এই গরমের মধ্যে রান্না করছে, তার উপর আবার এত সুন্দরভাবে খুন্তি নাড়াচ্ছে, এমনকি খুন্তি নাড়ানোর সঙ্গে সঙ্গে সব কিছুও দোলাচ্ছে। দিদির এই খুন্তি নাড়ানো দেখেই তো 11 লক্ষ মানুষ ভিডিওটা দেখেছে। চিন্তা নেই, এইসব দিদিরা যদি এভাবে ইউনিক ভিলেজ ফুডের রেসিপি শেখাতে থাকে না, তাহলে বাঙালি মেয়েরা রান্না শিখুক বা নাই শিখুক, সমস্ত বাঙালি ছেলে আলু পটল ঝিঙ্গা বেগুন উচ্ছে করলা আরো যত কিছু আছে সব কিছু ভর্তা করা শিখে যাবে। সেটা আলাদা কথা যে এইসব রেসিপি দেখার পর সবাই বাথরুমে গিয়ে প্র্যাকটিক্যাল করবে, ইফ ইউ নো হোয়াট আই মিন। ওকে তো অনেক হলো, একদিনে এত বেশি রেসিপি দেখা ভালো নয়, এরপর না হলে স্বপ্নের মধ্যেও দেখতে পাবে বড় বড় লাউ কুমড়ো ঝুলে আছে, তারপর স্বপ্ন দোষ দেখা দেবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই থাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে কি করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দাও। ডেসক্রিপশন বক্সে কেশ কারোর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিও। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হতে, সবাই ভালো থাকো, বাই বাই।